চিকিৎসার গাফলতিতে মৃত্যু এক ব্যক্তির শ্রীরামপুর প্যারামাউন্ট হাসপাতালে। ভর্তি করেছি 3টে পর্যন্ত একবার আমাদের দেখা দিয়ে দেয় না, বললো না রুগী ভালো আছে আমাদের রুগী সুস্থ আছে, কোনো কিছু হয়ে যাবে না, ঠিক আছে। 3টে যখন বাজে বলছে এমার্জেন্সি হয়ে গেছে, ভেন্টিলেশনে দিতে হবে, সই করাচ্ছে, দেখাই না আমাদের ঘরে, তখনও সই করাচ্ছে, আমাদের ঘরে দেখাই নেই, সই করে নিয়ে তারপরে বলছে রুগী ডেট হয়ে গেছে। তাহলে একটা রুগী যে এমার্জেন্সি দিকে চলে যাচ্ছে, সেগুলো তো আমাদের ঘরে আগে জানানো দরকার ছিল। তার উপর আমরা বলছি বলে দেখবো বলছে, সকাল থেকে একবার তো দেখতে যাই না, দেখবো বলছে ওরা আমাদের ঘরে বাইরে বার করে তাড়াতাড়ি মেরে দিল। আমরা তো শান্তিভাবে আছি, নাহলে তো নার্সিংহোমে আরো পেশেন্ট হচ্ছে, বলে কখন মেঘে দিতাম নার্সিংহোম কখন মেঘে দিতাম, বলছে অন্য জায়গায় গেলে একই ট্রিটমেন্ট হবে। আমি ঠিক আছে, ট্রিটমেন্ট করতে আপনাকে ভর্তি করেছি, ট্রিটমেন্টটা ভালো করুন, ট্রিটমেন্ট ভালো করুন। এখানে সবাই বলছে এটা আজিকার ঘটনা, আমরা লোকাল হলে থেকে কবি বন্ধ করে দিতাম, আমরা দূর থেকে এসেছি জানি না। প্রত্যেক লোকাল লোক বলছে এখানে যে জ্যান্ত ঢুকবে মরা হয় বেরোবে। এই যে সামান্য লোকাল লোক। দাদা, আপনাদের পেশেন্টটাকে কবে ভর্তি করেছেন? ভর্তি করেছেন রাত্রি 11টার সময়। তারপরে 11টার সময় ভর্তি করা হয়েছিল, তখনও পর্যন্ত বললো ঠিক আছে রুগী অসুবিধা নেই। সকালে যখন 10:30টায় ভিজিটিং টাইম, তখনও দেখায়নি, বলে রুগী ঠিক আছে, দেখানো। রুগীকে সকাল থেকে দেখতে দেয়নি? দেখায়নি। কেন দেখায়নি? রুগী কথা বলতে চাইছে, কোনো কিছু করেনি। সেখানে কাছের ঘর থেকে প্রায় দূরে, কি করে কাছের ঘর থেকে আমরা কি করে দেখবো? কথাবার্তা তোমার হাত পা নাড়াচাড়া করছে, এরকম দেখেছিলাম। লাস্টে যখন বলছে সিরিয়াস অবস্থা, আমরা বলছি অন্য জায়গায় নিয়ে যাবো, বলছে সিরিয়াস অবস্থা, তখন সই করে বন্ডে সই করেনি, এমার্জেন্সি বলে, তখন মারা যাওয়ার পর বলছে বন্ডে সই করেছে, এতে তোমার কোনো অশান্তি করো, তখন মারা গেছে। পয়সা পর্যন্ত তখন নিয়ে নিয়েছে। তখন ভর্তি করা হয়েছিল যে যার এ হয়েছিল, কালকে 3,000 দিয়েছিল, আজকে 20,000 টাকা নেওয়া গেছে, 23,000 সামথিং কত 24,000 টাকা বিল হয়েছিল, এখন দেখা হয়নি, সেটা ফিক্সড অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। তারপরে যখন নিয়ে যাওয়া বলছে পেশেন্ট মারা। আপনাদের সঙ্গে মিসগাইড করা হয়েছে? টোটালটাই মিসগাইড করা হয়েছে। বলতে গেছি বলে আমাদের উপর ওরা তেরে এসছে, প্রশাসনকে সামনে রেখেছে, প্রশাসন সামনে আছে, প্রশাসন আমাদের উপর কথা বলছে। এইভাবে যদি প্রত্যেক দিনে নার্সিংহোমের মধ্যে হতে থাকে, মানুষ মরতে থাকে, তাহলে কি হবে? আপনার নাম? শঙ্কর সিংহ। পেশেন্টের নাম? পেশেন্ট আপনার কি হয়? বোনের জামাই। বয়স কত? 30 হবে, 29। কি হয়েছিল? যন্ত্রণা হচ্ছিল বললো, সেই হিসেবে ভর্তি করেছিলাম। কি ট্রিটমেন্ট করেছে এখন না পর্যন্ত সেটুকু এখন আমার ধোঁয়াশার মধ্যে আমরা কিচ্ছু জানি না। বললো ডাক্তার আসবে, দেখাবো, দেখে ভালোভাবে এ করাবে। তাহলে তারা কি করে বললো ভালো? যদি রুগী তারা জানতে পেরেছে ভালো আছে, তাহলে কেন বললো তারা সোমবার ডাক্তার আসবে পেটে, তাকে বলতে যাবো, তাও আমাদের ঢুকতে পারেন, তাকে বলতো নিজের ওয়াইফ ঢুকলে মরা বেরো এখান থেকে। আচ্ছা, টাকা লোটে বুঝলেন তো, এটা বন্ধ করুন, ভালো হবে না সঙ্গগুলোকে। আপনাদের নামে অভিযোগ চিকিৎসার গাফলতিতে পেশেন্টটা মারা গেছে, কি বলবেন? না, এই ঘটনাটি একদমই সত্যি নয় যে পেশেন্টটি আজকে মারা গেছে। সে কালকে যখন ভর্তি হয় তখনই তার অবস্থা সংকটাপন্ন ছিল। এসজিওটি, এসজিপিটি অর্থাৎ লিভার এনজাইমস, সেগুলো কিন্তু অনেকাই, মানে মোর দ্যান 6,000, যেটা নর্মাল 40 হওয়ার কথা। এবং হচ্ছে পেশেন্টের বাইকার্বনেট অত্যন্ত কম, বিলিরুবিন অত্যন্ত বেশি। এই পেশেন্টটি লং স্ট্যান্ডিং অ্যালকোহলিক পেশেন্ট, বহু বছর থেকে অ্যালকোহল খায়, ফলে একটা অ্যালকোহলিক লিভার ডিজিজ আগে থেকে ছিল, এবং তার সঙ্গে হেপাটাইটিস হয়েছে এবং অ্যাকিউট একটা হেপাটিক ফেলিওর হয়েছে, যার ফলে পেশেন্ট মারা গেছে ইনস্পাইট আওয়ার অল এফর্ট। এবং আমরা সমস্ত সময় চেষ্টা করেছি, এবং সকালবেলা পেশেন্টকে বলাও হয়েছে, সমস্ত সময় লিখিতভাবে জানানো হয়েছে, পেশেন্ট দেখেওছে। পেশেন্ট পার্টি বলছেন সকাল থেকে মিসগাইড করা হয়েছে, পেশেন্টটাকে একবারও দেখতে না, এই ঘটনাটা একদমই সত্যি নয়, কারণ আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, যেটা আপনাদের দেখালামও, যে পেশেন্টের ওয়াইফ, বাড়ির লোক আইসিইউর মধ্যে ঢুকেছে, দেখেছে, সেগুলো সমস্ত হয়েছে। এবং ওদেরকে আমরা অন্য যে এত খারাপ সংকটাপন্ন অবস্থা, ইচ্ছে হলে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, সমস্ত কিছু বলার পর ওরা বিল পেমেন্ট করেছিল, এবং হচ্ছে অ্যাম্বুলেন্সও ডেকেছিল, অ্যাম্বুলেন্স ডানকুনি পর্যন্ত চলেও এসেছিল। কিন্তু তার আগেই পেশেন্ট মানে আমাদের ইয়েতে, মানে আমাদের দুঃখেরই কারণ এটা যে পেশেন্ট তার আগেই মারা গেছে ইনস্পাইট অফ আওয়ার অল ট্রিটমেন্ট অন এফর্ট। না, এই কথাগুলি সর্বৈব মিথ্যা। যে কোনো পেশেন্টই এন্ড স্টেজে, তখন যেটা গ্যাস্ট্রিং কন্ডিশন, তার চেষ্টা ভেন্টিলেটার অনেক সময় দেওয়ার চেষ্টা হয়, হ্যাঁ, কিন্তু সেটা মৃতদেহকে কোনো ভেন্টিলেটার দেওয়া হয় না, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বাজে কথা। এবং এই পেশেন্টের যা কন্ডিশন, রিপোর্ট সমস্ত আমাদের কাছে আছে, এবং সমস্ত রকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, বাড়ির লোককে সবকিছু প্রথম থেকেই বলা হয়েছে। পেশেন্ট বাড়ির লোক মারা গেছে নিশ্চয়ই দুঃখজনক, যে কোনো পেশেন্টের কাছে বা যে কোনো বাড়ির লোক যার মারা যায় তার কাছে অবশ্যই দুঃখজনক, এবং চরম তখন একটা মনের মধ্যে একটা প্রবল হতাশা বা ক্ষোভ বিক্ষোভ কাজ করে। এই ব্যাপারগুলো তো আমরা বুঝি, কিন্তু এই পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল, এবং